দেখুন, গতকালকের ঘটনা, যে ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তারপর প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এক ধাক্কায় 15টা হোটেলকে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন, এবং প্রশাসনের দাবি হচ্ছে এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ব্যবস্থা নিতে বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কারণে এই কঠোর পদক্ষেপ। আমি সরাসরি চলে যাব। এই যে 15টা হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদর্শ লজ। সেই হোটেলের সামনে থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থ, এইটা আমাদের জানাও যে কি কারণে বন্ধ করে দেওয়া হলো এই হোটেলকে, কি কি নেই, কোথায় কোথায় খামতি রয়েছে? যাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে 15টা হোটেলকে তারা চিহ্নিত করেছে, লজ হোটেলকে তারা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা বলছেন এর আগে একাধিকবার তাদেরকে নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই নোটিশ করা হলেও তারা হচ্ছে যে ফায়ার ফাইটিংয়ের জন্য যে ব্যবস্থাগুলো রাখার দরকার সেগুলো কোনোটাই তারা করেননি। কোনোটার হচ্ছে লাইসেন্স নেই, কোনোটার হচ্ছে পলিউশন সার্টিফিকেট, কোনোটাই নেই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আদর্শ লজ, এই হোটেল, যে হোটেলটা দেখতে পাচ্ছি একবারে 5তলা হোটেল, 40টা একটা ঘর রয়েছে। এই হোটেলের মালিক হচ্ছেন যারা নিতাই চন্দ্র মাল, উনি হচ্ছেন বীরভূম জেলা পরিষদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্য। ওনার নামে, ওনার ছেলের নামে এই হোটেলটা রয়েছে। এবং আমার হাতে একটা কাগজ এবং হোটেলের ম্যানেজার রয়েছে। এই কাগজটা কি কাগজ? এই হোটেলের কোনো রকমভাবে কোনো ফায়ার লাইসেন্স কিন্তু ছিল না, বা এখনও পর্যন্ত নেই। 2010 সাল থেকে হোটেলটি চলছে। 2026 সালে 29শে জুলাই ওনারা ফায়ার লাইসেন্সের জন্য একটা আবেদন করেছে, তাই তো? অ্যাপ্লিকেশন করা হয়েছে। তার আগে কোনো লাইসেন্স কিচ্ছু ছিল না। কতগুলো ঘর? এখন মোটামুটি 40টা। এখন ফায়ার ফাইটিংয়ের জন্য একটা জিনিস আমরা দেখাবো, যে এখানে হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য এই যে আবেদন করেছেন, এবং তারপরে দেখতে পাচ্ছ যে কয়েকটা এই যে ব্যবস্থাপনা সেইটা তারা করেছেন, এবং এই হচ্ছে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাপনা। এটা থেকে জল বেরোবে? এখন বেরোবে না, এখন ফায়ার লাইন কমপ্লিট হয়নি। 10 সাল থেকে আপনাদের হোটেলটা চলছে। সেখানে ফায়ার দুর্ঘটনা ঘটে, তাহলে কি করবেন? তাদেরকে সেরকম সেফটি জায়গার উপর ছাদে তুলে নিয়ে যাওয়া যাবে। ছিল আপনাদের ফায়ার ফাইটিংয়ের জন্য এতদিন এই সিলিন্ডার ছিল, যেগুলো গ্যাস সিলিন্ডার যেগুলো ইউজ করা হয়। ফায়ার এক্সটিংগুইশার আমি দেখাবো। ফায়ার এক্সটিংগুইশার ওরা কিন্তু এখানে লাগিয়ে রেখেছেন, এবং এই হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যেটা হচ্ছে উনি বলছেন এটা ব্যবহার করার জন্য। দেখলেই বুঝতে পারছে কতদিনের পুরনো, যার হচ্ছে কোনো রকমভাবে রিফিলিং কবে হবে বা কবে এইটার মেয়াদ শেষ হচ্ছে, কবে এটা রিফিল হয়েছে, সেই কোনো তারিখ পর্যন্ত এটা নেই। কত বছর ধরে আছে এগুলোকে চেক হয়? মোটামুটি 2 বছর হয়ে গেল চেক হয়। এটা যদি কালকে আপনি আসেন তাহলে হয়তো আর পাবেন না দেখতে। এটা আসবে, নতুন চলে আসবে। আজকে অর্ডার, কালকে অর্ডার হয়ে গেছে, আজ চলে আসবে। আজকে চলে আসার কথা, এখনো আসেনি, তবে কাল চলে আসবে। বুঝতে পারছো যে গতকালকে বিদেশিনী হোটেলে যে ঘটনা ঘটলো, এবং তার পরবর্তীতে তিনি বলছেন যে নতুন আসবে, অর্থাৎ ন্যূনতম একটা ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা সেটাও কিন্তু ছিল না। আশেপাশের রাস্তা দেখাবো। আশেপাশের রাস্তা, এই এলাকায় একাধিক হোটেল রয়েছে, যে হোটেলগুলোর মধ্যে অধিকাংশ হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সরু একেবারে গলি এই রাস্তা, এবং তার মধ্যে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে দমকলের গাড়ি পর্যন্ত ঢোকার কোনো জায়গা নেই, এবং সেই জায়গা থেকে হোটেলগুলো চলছিল। এবং এক্ষেত্রে হচ্ছে একেবারে জেলা প্রশাসনের তরফ থেকে যেটা কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে, যে 15টা হোটেলকে চিহ্নিত করা হয়েছে বন্ধের জন্য। কালকের থেকেই তারা একেবারে পদক্ষেপে নেমে পড়বেন। অন্যদিকে যে কমিটি গঠন করে, তারা এই তারাপীঠে যত হোটেল রয়েছে সেইগুলোকে তারা দেখবেন, এই স্পেশাল অডিট কমিটি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।